তার কাছ থেকে আমি কথা শুনবো। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু সম্প্রদায়ের লোকদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা এখানে এসেছেন রুটি রোজগারের জন্য এবং দিনের একটা অংশ আপনারা কষ্ট মেহনত করেন। আপনাদের প্রতি আমাদের যে সম্মান শ্রদ্ধা এর কোনো অভাব নেই। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আমার বাড়ি হলো কয়রা, এখানে বাসা হলো সোনাডাঙ্গা। যেহেতু কষ্ট ছিল অসুস্থতার কারণে এবারে বাংলাদেশের জামাত আমাকে করেছেন এমপি প্রার্থী হিসাবে। আপনাদের সাথে আমার মত বিনিময় করা খুবই জরুরি। এই হিসাবে আজকে আসছি, আবারও আসবো। তো আপনাদের জন্য আমাদের মন খুলে দোয়া থাকবে। আপনারা জানেন যে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, কিন্তু আমরা চাচ্ছি আওয়ামী লীগের আমলে 2014, 2018 এবং 2024 এই 3 টার্ম কোনো নির্বাচন হয়নি, প্রহসনমূলক নির্বাচন হয়নি। রাতের ভোট দিনের ভোট রাত্রে করে নিয়েছে, আবার নিজেরা ঘোষণা দিয়ে এমপি হয়েছে। সব কিছু মিলে আমরা একটা অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আপনারা কি বলেন? যার ভোট সেই দেবে, যাকে ইচ্ছা তাকে দেবে, এরকম একটা পরিবেশ আমরা চাই। তারপরে নির্বাচন হোক, সেই অপেক্ষায় আমরা আছি। যেহেতু কয়রা পাইকগাছার মানুষ খুব ইসলাম প্রিয়, তাই না? ইসলাম প্রিয়। আমরা যেহেতু জামাত ইসলামের প্রতীক হলো দাড়িপাল্লা। কি প্রতীক? এই দাড়িপাল্লা প্রতীক হলো ন্যায় ইসলামের প্রতীক। যেখানে ন্যায় সেখানে জামাত ইসলাম, যেখানে ইনসাফ সেখানে জামাত ইসলাম আছে। এই বাংলাদেশের এই ভূখণ্ডে জামাত এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। তো আপনারা এর পক্ষে থাকবেন, দাড়িপাল্লার পক্ষে থাকবেন। এখানে যারা আছে সবার মাঝে আমার সালাম পৌঁছাবেন, দাড়িপাল্লার পক্ষে পৌঁছাবেন, এবং বাড়ি ঘরে যারা আছে সবার কাছে আমার সালাম পৌঁছে দাড়িপাল্লার পক্ষে থাকার জন্য আপনাদের সাথে দেখা হলো, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আমরা কয়রা পাইকগাছার মানুষের জন্য সমস্ত বিষয়গুলো সামনে নিয়ে আসি। তার মধ্যে টেকসই বেড়িবাঁধ, আমাদের বেড়িবাঁধ নষ্ট হয়ে যায় প্রত্যেক বছর, সেগুলো নির্মাণের জন্য আমরা চেষ্টা করব। আমরা বলেছি খুলনা থেকে সরাসরি কয়রা রেল লাইন করতে হবে, নাই রেল লাইন করতে হবে। যে দুটো টোল আছে, টোলের টোল ভাড়া নেওয়া যাবে না, টোলটা উঠাই দিতে হবে। ওখানে বড় বড় হাসপাতাল করতে হবে, কথা বলছেন? এগুলো আমাদের দাবি। এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করা হবে। আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে, আজকে দেখলাম 142টি প্রাথমিক বিদ্যালয়, তার মধ্যে 30টা হলো ঝুঁকিপূর্ণ, যে ছাদ কখন ভেঙে পড়ে ছেলেমেয়ে মারা যাবে, সেগুলোর ব্যাপারে আমরা বলে দিয়েছি, আর আমরা বলে দেব। রাস্তাঘাট নষ্ট হয়ে আছে, হাঁটা চলা যায় না, সেই ব্রিটিশ আমলে এখনও কাদা আছে। এই রাস্তাগুলো আমরা ইট দিয়ে, সলিং দিয়ে আমরা মোটামুটি ভালো করার জন্য আমরা সরকারকে বলেছি। আর আমরা আল্লাহ তাআলার ইচ্ছা আমরা সরকারে গেলে এগুলো তো আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আপনারা সবাই ভালো থাকুন, বেশি সময় নেওয়া যাবেন, আপনারা চলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া